হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শীত তো চলেই আসলো, আর শীতে মজার মজার পিঠা খাবো না তাই কি হয়? তো আজকে হচ্ছে জামাইকে বলছি যে মজার মজার পিঠা নিয়ে আসবা অনেক পদের। তো আজকে এই যে যেগুলো হাতের কাছে পাইছে, তো সন্ধ্যাবেলা নিয়ে আসছে। আর এই শীতের সন্ধ্যায় মানে ঠান্ডা ঠান্ডা শীতের সন্ধ্যায় হচ্ছে গরম গরম পিঠা। তো এখানে কি কি পিঠা আছে? এখানে হচ্ছে চিতই পিঠা আছে, তারপরে ভাপা পিঠা আছে, আর হচ্ছে এই যে ক্ষীর দেওয়া পাটিসাপটা পিঠা আছে। তো গাইস, আমি কথা বলতে পারতেছি না, আমার অনেক ভালো লাগতেছে। পিঠাগুলো কত সুন্দর আর একদম গরম গরম, এই মাত্রই নিয়ে আসছে। তো এখন আমি পিঠাগুলো একটু একটু খেয়ে দেখি কেমন। এই শীতের ফার্স্ট পিঠা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা। এটা হচ্ছে নারিকেল আর হচ্ছে মিঠাই দিয়া, একদম গরম, ধরতে পারতেছি না হাত দিয়ে। এই যে দেখেন। হুম 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 তো গাইস, এই যে শীত আসলেই হচ্ছে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আমাদের গ্রাম বাংলায় হচ্ছে, যখন গ্রামে ছিলাম তখন হচ্ছে শীত আসলে বিভিন্ন রকমের পিঠা বানাইতো। গ্রামে হচ্ছে এরকম চিতই পিঠা দুধে ভিজিয়ে তারপর রাত্রে গরম গরম মানে রেখে দিত, সকালবেলা ঠান্ডা শীতের মধ্যে আমরা উঠে রোদে বসে খেতাম। তো এরকম ভাপা পিঠা বানাই দিত, তো আমরা খেতাম। মানে এখন হচ্ছে, এখন তো গ্রামে যাওয়া হয় না, তাই হচ্ছে শহর থেকে যেখানে থাকি সেখান থেকে কিনে খেতে হয়। তো এই যে আজকে পিঠা নিয়ে আসছে। হুম পিঠার ভিতরটা একটু দেখাও। গাইজ দেখুন কত সুন্দর মিঠাই, আর একদম নারিকেলের পুরটা কত মানে বেশি করে ভরা। হুম তো এখন পাটিসাপটা পিঠাটা খেয়ে দেখি ভিতরে ক্ষীরটা কেমন। মাশাল্লাহ। শীত আসলে গাইজ আমি মানে পিঠা খেতে খেতে আমার অনেক ভালো লাগে। আর পিঠা জিনিসটা কিন্তু একটা মানে আবেগ, এক একটা পিঠার এক একটা মজা, এক এক রকম মজা। আর বাংলাদেশে হচ্ছে বাঙালিদের ঘরে ঘরে হচ্ছে পিঠা উৎসব। শীত আসলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তো সেরকমই এখন আগের দিনগুলো মিস করি। যাই হোক, মা থাকতে অনেক পিঠা বানাই বানাই খাওয়াইতো। এখন তো আমার আম্মা নাই, এখন এই যে হুম Guys, আমার মতো কে কে পিঠা লাভার আছেন অবশ্যই আমার চ্যানেলে মানে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আপনাদের সাথে আমি ভালো ভালো মুহূর্ত আর ভালো ভালো টাইমগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এরকমই একটা মুহূর্ত ছিল এই যে পিঠা খাওয়ার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই এতটুকুই। আল্লাহ হাফেজ।